আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা আজকে কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে একটু দীর্ঘমেয়াদী হোল্ড করলে সেগুলো থেকে ভালো পরিমাণ একটি প্রফিট নেওয়া যাবে। আজকে কোনো শর্ট টার্ম প্রফিটের জন্য কোনো শেয়ার সাজেশন দেওয়া হবে না। আমাদের প্রথম শেয়ারটি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল। বাংলাদেশ সাবমেরিন কেবল শেয়ারটি এখান থেকেই তার আপট্রেন্ড শুরু করেছিল, তারপর কারেকশন দিয়ে আবারও আপট্রেন্ডই চলছে। এখন শেয়ারটির এখানে ছিল একটি রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটি সে এই যে এখানে কয়েকদিন ঘোরাফেরা করে ব্রেক করে উপরের দিকে উঠে যায়, এবং এই যে এটা হচ্ছে তার আরেকটা রেজিস্ট্যান্স, এবং আশা করা যাচ্ছে এই রেজিস্ট্যান্সটিও সে খুব তাড়াতাড়ি ব্রেক করে উপরে চলে যাবে। বর্তমানে তার প্রাইস রয়েছে 161 টাকা 40 পয়সা। এখন এই রেজিস্ট্যান্সটি যখন ব্রেক করবে, দেখেন গতকালও এর ভলিউম ভালো পরিমাণ ভলিউম ছিল, এবং আগামীকাল যদি সে এই রেজিস্ট্যান্সটি ব্রেক করে উপরে উঠে যায় এবং তারপর যদি কারেকশনে আসে বা আগামীকালও যদি শেয়ারটি কারেকশনে আসে, তাহলে শেয়ারটি কেনা যায়, এবং শেয়ারটির টার্গেট থাকবে 220 টাকা। এই যে 219 টাকা 80 পয়সা, ঠিক এই যে ফ্লোর প্রাইস এখানে থাকবে আপাতত, ঠিক এখানে থাকবে শেয়ারটির বর্তমান টার্গেট। এবং এটি ঠিক কয়দিনের মধ্যে এই টার্গেটে পৌঁছাবে এটা আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। এটা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্রসেস। যদি কেউ দীর্ঘমেয়াদী এটি হোল্ড করতে চায় 6 মাস 1 বছর, তাহলে আশা করা যায় এখান থেকে সে একটি ভালো পরিমাণ লাভ নিয়ে বেরিয়ে যেতে পারবে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে ফরচুন। ফরচুন দেখুন, এখানে একটি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করছিল। এই ডায়াগোনাল রেজিস্ট্যান্স যেদিন ব্রেক করে সেদিনই তার আপট্রেন্ডে যাওয়া শুরু হয়, এবং দেখুন কিছুদিন আপট্রেন্ডে গিয়ে একটু কারেকশন দিয়ে আবার উপরে চলে গিয়েছে, আবার কারেকশন দিয়ে উপরে যাচ্ছে। তাহলে বর্তমানে শেয়ারটি না কিনে এটি যখন আবার কারেকশনে আসে, আবার বাউন্স ব্যাক করবে, ঠিক তখন শেয়ারটিকে কেনাটা অনেক ভালো হবে। যেমন এই এই দিন দেখুন, শেয়ারটি ব্রেক করে উপরে উঠে গেছে, কারেকশনের পর ঠিক এই ক্যান্ডেলের দিন কেনাটা সবচেয়ে উপযুক্ত ছিল। আবার 2 দিন উঠে কারেকশনের পর ঠিক এই ক্যান্ডেলের দিন কেনা উচিত ছিল। ঠিক এভাবেই এখন বর্তমানে হাই ভলিউম নিয়ে কালকে উপরে উঠে গিয়েছে। এখন যদি কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেয়, তখন শেয়ারটি কেনাটা উপযুক্ত হবে, এবং এর টার্গেট থাকবে মিনিমাম হচ্ছে 30 টাকা। আপাতত 30 টাকা টার্গেট নিয়ে শেয়ারটিকে আগানো উচিত, এবং এটি খুব অল্প সময়ে যাবে এমনটি বলা যাচ্ছে না, কিন্তু কেউ যদি দীর্ঘমেয়াদী এটি হোল্ড করতে পারে, তাহলে আশা করা যায় সে এই শেয়ারটি থেকে একটি বড় অ্যামাউন্টের প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে বিডি থাই। বিডি থাই শেয়ারটি 13 টাকা 70 পয়সা থেকে টানা কয়েকদিন হল্ট দিয়ে প্রায় 22 টাকার ঘরে চলে যায়। একটু কারেকশন দিয়ে আবার 22 টাকার ঘরে গিয়ে এখন লম্বা একটি কারেকশন জোনে রয়েছে। বর্তমানে শেয়ারটি কেনা উচিত হবে না। শেয়ারটি সকলের ওয়াচ লিস্টে রাখা উচিত, কারণ এই কারেকশন ফেজ শেষ করার পরে যখন বাউন্স ব্যাক আসবে, তখন শেয়ারটিকে কেনা উচিত হবে। বাউন্স ব্যাক আসার পর এখানে কোনো এক জায়গায় যদি একটা বাউন্স ব্যাক আসে, তখন যদি শেয়ারটিকে কিনে, তাহলে শেয়ারটি থেকে একটি ভালো পরিমাণে প্রফিট অর্জন করা যাবে, এবং শেয়ারটির টার্গেট থাকবে আমাদের প্রায় হচ্ছে 35 থেকে 40 টাকা, এবং এটি কবে নাগাদ এই টার্গেটে পৌঁছাবে সেটি শিওর বলা যাবে না, কিন্তু ইনশাল্লাহ পৌঁছাবে এতটুকু বলা যাচ্ছে।